शबनम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल शबनम तुमसे अच्छा कौन है। कोई रुत हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल शबनम तुमसे अच्छा कौन है। से मुखड़े को आके चूमती है चांदनी। सारी दुनिया में है बिखरी बस तुम्हारी रोशनी। ऐसा कोई भी नहीं हो मेरी नजर में हंसी। मेरा दिल कहता है जानम तुमसे अच्छा कौन है। मेरा दिल कहता है जानम तुमसे अच्छा कौन है। जुल्फें तुम्हारी दिन में काली रात हो। तुम जरा आंचल उड़ा दो धूप में बरसात हो। सागर की प्यासी लहर हो झूमे तुम्हें देख कर। सारी दुनिया सारा आलम तुमसे अच्छा कौन है। सारी दुनिया सारा आलम तुमसे अच्छा कौन है। कोई रुत हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांद तारे फूल शबनम तुमसे अच्छा कौन है। हो तुमसे अच्छा कौन है।
বকখালি থেকে সি বিচ থেকে একটু দূরে, পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। এটা হচ্ছে রেইনবো হোটেল। এর ফেসিলিটিটা অনেক ভালো আছে, যেহেতু গ্রুপ পার্টি যারা অনেকজন আসবেন তাদের ক্ষেত্রে এই হোটেলটা বেস্ট হয়েছে। আমরা অনেকগুলো রুম ঘুরে দেখেছি, এটা হচ্ছে আমাদের কাছে বেস্ট লেগেছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বকখালি বিচে। যেহেতু এখন ভাটা পড়ে গেছে তাই জলটা অনেকটা দূরে আছে, প্রায় 500 মিটার দূরে জলটা আছে। আর দেখছেন সাদা বালি, তার উপর আমাদের সমুদ্র জল, দু সাইডে গাছপালা আছে। আর আমার সঙ্গে এখন যারা আছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু রাস্তা। আমরা যে হোটেলে আছি সেখান থেকে দুটো পথ আছে, হ্যাঁ পাকা রাস্তা আছে আমাদের। পাকা রাস্তাটা একটু সময় লাগবে, তাই আমরা মেঠো পথ দিয়ে, গ্রামীণ পথ দিয়ে চলে এসেছি। বাস থেকে নেমেই সকলে মন ছোকছোক করছে সমুদ্রে জল দেখবে বলে। হ্যাঁ তাই বাস থেকে নেমেই সকলে হুড়ুড়ি করে চলে এসছে সমুদ্রে জল দেখার জন্য। আমি যাচ্ছি, আমাদের লোক আরও আছে, দেখিয়ে দিচ্ছি। আমি সি বিচে আসার আগেই দেখছেন বয়স্ক নবদা এবং ওনার মিসেস আগেই চলে এসছে। তো আমারও মন ছোট করছে, তাই আমি সমুদ্রে জল দেখতে যাচ্ছি। তো চলো আপনারা সঙ্গে থাকুন। আমি সি বিচে আসার আগেই দেখছেন বয়স্ক নবদা এবং ওনার মিসেস আগেই চলে এসছে। তো আমারও মন ছোট করছে, তাই আমি সমুদ্রে জল দেখতে যাচ্ছি। তো চলো আপনারা সঙ্গে থাকুন। ফুল ফ্যামিলি নিয়ে চলে এসছে মোহন্তদা। বাস থেকে নেবেই মন ছোকছোক করছে যে সমুদ্রের জল দেখবো। ঠিক আছে, তাই সমুদ্রের জল দেখে এখন ফিরে যাচ্ছি। আমি এই মুহূর্তে এখন পৌঁছাচ্ছি সমুদ্রের জল দেখতে। আমাদের বাসে অনেক দূর থেকে যোগাযোগ মারফত ওনারা এসছেন। দেখছেন সমুদ্রের জল দেখার জন্য একটা ছোট্ট মেয়ে আমাদের সঙ্গেও রয়েছে। সমুদ্রের জল দেখা হয়ে গেছে। আমি আসার আগে ওদের মন ভরে গেছে, জানি না মন ভরেছে কি না, তবুও ওরা হয়তো আরও আসবে পরে, এইটুকুই। এই বকখালি সি বিচের একটা কি বিশেষ গুণ আছে, আমরা বিচের মাঝ বরাবর চলে এসেছি, কিন্তু এখানে একটা ক্যানেল আছে, ওই ক্যানেল দিয়ে কিন্তু জলটা বেড়ে যায়। এইটা কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে, পরে কিন্তু যাতায়াতের অসুবিধা হবে। কচি কাঁচা নিয়ে দেখছেন সকলেই, আমরা আসার আগেই সকলে চলে এসছে সমুদ্রে জল দেখার জন্য। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে এবং টিফিন করে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথম যাব, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হেনরি আইল্যান্ড। সেইখানে গিয়ে আমাদের সব দৃশ্য তুলে ধরবো। আর যে গাড়িতে আমি আছি দাদার সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। যদি মনে হয় আপনারা বকখালি ঘুরতে এলে কম পয়সায় বা সুস্থ পরিষেবা পাবেন, তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি নাম্বারটা রেসিপশনে দিয়ে দেবো। আমি যে গাড়িতে আছি, দাদা ভাই নামটা বলুন। প্রকাশ দাস উনি আছেন। যে কেউ যদি কোনো গ্রুপ বা অন্যান্য কোনো ট্রেন পার্টিও আসেন, আপনারা বন্ধুবান্ধব মিলে এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা সুষ্ঠুভাবে সব কিছু জায়গা করার জন্য। তো চলো আমরা প্রথম যাই হেনরি আইল্যান্ড। সুন্দরবনে সুন্দর গাছ, সবচেয়ে সেরা সেই যে গাছ, গাছটি সুন্দরবনে। চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাছ, কচি সবুজ পাতার নাচ। সুন্দরবনে সুন্দর
গাছটি সুন্দরবনে চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ কচি সবুজ পাতার নাচ। গাছের আগায় একটি ডাল সবচেয়ে সেরা সেই যে ডাল। গাছের আগায় একটি ডাল সবচেয়ে সেরা সেই যে ডাল। ডালটি ধরে গাছ গাছটি সুন্দরবনে চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ কচি সবুজ পাতার নাচ। ডালের মধ্যে পাখির নীড় সবচেয়ে সেরা সেই যে নীড়, বুঝলে? ডালের মধ্যে পাখির নীড় সবচেয়ে সেরা সেই যে নীড়। নীড়টি ধরে ডাল ডালটি ধরে গাছ গাছটি সুন্দরবনে চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ কচি সবুজ পাতার নাচ। পাখির নীড়ে একটি ডিম সবচেয়ে সেরা সেই যে ডিম। পাখির নীড়ে একটি ডিম সবচেয়ে সেরা সেই যে ডিম। ডিমটি ধরে নীড় নীড়টি ধরে ডাল ডালটি ধরে গাছ গাছটি সুন্দরবনে চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ কচি সবুজ পাতার নাচ। ডিমের মধ্যে এক কুসুম সবচেয়ে সেরা সেই কুসুম। ডিমের মধ্যে এক কুসুম সবচেয়ে সেরা সেই কুসুম। কুসুম ধরে ডিম ডিমটি ধরে নীড় নীড়টি ধরে ডাল ডালটি ধরে গাছ গাছটি সুন্দরবনে চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ কচি সবুজ পাতার নাচ। কুসুম জুড়ে এক পাখি সবচেয়ে সেরা সেই পাখি, বুঝেছো? কুসুম জুড়ে এক পাখি সবচেয়ে সেরা সেই পাখি। পাখির সেই কুসুম কুসুম ধরে ডিম ডিমটি ধরে নীড় নীড়টি ধরে ডাল ডালটি ধরে গাছ গাছটি সুন্দরবনে চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ কচি সবুজ পাতার নাচ। পাখির গায়ে এক পালক সবচেয়ে সেরা সেই পালক। পাখির গায়ে এক পালক সবচেয়ে সেরা সেই পালক। পালক গায়ে পাখির পাখির সেই কুসুম কুসুম ধরে ডিম ডিমটি ধরে নীড় নীড়টি ধরে ডাল ডালটি ধরে গাছ গাছটি সুন্দরবনে চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ কচি সবুজ পাতার নাচ। সুন্দরবনে সুন্দরী গাছ সবচেয়ে সেরা সেই যে গাছ গাছটি সুন্দরবনে
চলে এসেছি ফ্রেজারগঞ্জে এই মন্দিরটি দেখতে পাবেন। এই মন্দিরে গঙ্গা পুজো হয় এবং বিশেষ একটি সময়ে প্রচণ্ড ভিড় সমেত মেলা হয়। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ, আর আমার সামনেই রয়েছে এই যে ফ্রেজার সাহেবের বাড়ি। একসময় ফ্রেজার সাহেব এখানে বসবাস করতেন, তার না বসবাস করাকে কেন্দ্র করেই এই জায়গার নাম গড়ে উঠেছে ফ্রেজারগঞ্জ। এটা আর কিছু নয়, বকখালি থেকে একটুখানি সামান্য দূরেই এই সি বিচটা রয়েছে। এটাকে বকখালি বিচ না বলে ফ্রেজারগঞ্জ বলা হয়। একসময় এখানে ফ্রেজার সাহেব বসবাস করতেন, তাই এটাকে সেই ফ্রেজার সাহেবের নাম অনুসারে ফ্রেজারগঞ্জ বলা হয়। এখানে উঠে আপনাদের দেখিয়ে দেব সামান্য। এখানে বায়ুকল আছে, বায়ুকলের মাধ্যমে ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি হচ্ছে। এবার চলা যাক রাতের দিকে আমাদের সি বিচ কেমন থাকে। রাতের দিকে দেখছেন সব রকম মাছ বিক্রি হয়, বিভিন্ন ধরনের মাছ অনেকটা সস্তায় পাওয়া যায়। যার যেরকম মাছ খেতে পছন্দ এবার সেই মাছ খেতে পারবেন অনেকটা কম পয়সায়, দীঘার তুলনায় অনেক কম পয়সা। এটা দেখেছি। তবে সামুদ্রিক মাছ খাওয়াটা আমি একদিকে বলবো খেতে মানা করতে, কারণ সামুদ্রিক মাছে কোনোদিন দেখবেন না সমুদ্রের পাড়ে যারা মাছ বিক্রি করে কোনোদিন মাছই বসে না, অর্থাৎ এই মাছের মধ্যে একটা কেমিক্যাল মেশানো থাকে। হ্যালো, হ্যাঁ বলুন। সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত। আমি শুধু মুখ বুজে সইব, আমি সাগরের তীর হয়ে রইব। যা কিছু চাওয়ার ছিল তাই যদি পাওয়া যেত, আকাশের বুকে থাকতো কি কোনো কান্না? সাগরের ঢেউ কি নিজেকে সামলাতে না পেরে তীরের বুকে ভেঙে ভেঙে পড়তো? কি ছিল চাওয়ার আর কি ছিল পাওয়া, মেলাবো না কোনো দিন হিসাব যে তার। কি ছিল চাওয়ার আর কি ছিল পাওয়া, মেলাবো না কোনো দিন হিসাব যে তার। সফল না হোক তবু স্বপ্নের সাধ আমি দুটি চোখে চিরদিন বইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত।
আমি শুধু মুখ বুজে সইব, আমি সাগরের তীর হয়ে রইব। কখনো আনন্দ, কখনো দুঃখ। এই দুঃখ আর আনন্দকে একসাথে নিয়েই তো চিরদিন ছুটে চলেছে জীবন। এ যাওয়ার শেষ নেই, সীমা নেই। যা কিছু হাসির সুর কান্নার দিন, একই রাগে বাজাবে যে এ জীবন বিন। যা কিছু হাসির সুর কান্নার দিন, একই রাগে বাজাবে যে এ জীবন বিন। দুঃখের দান আমি বুক ভরে নিতে পারি, ভাগ্যকে হাসি মুখে কইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত। আমি শুধু মুখ বুজে সইব, আমি সাগরের তীর হয়ে রইব। আমি সাগরের তীর হয়ে রইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত। আমি শুধু মুখ বুজে সইব, আমি সাগরের তীর হয়ে রইব। আমি সাগরের তীর হয়ে রইব। প্রবাস এদিকে দেখো, এইদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। একটা স্টিল ফটো তুলে দেবো না? স্টিল ফটো উঠবে? চিল উঠবে না। ভিডিও হচ্ছে, ফটো নেই কিন্তু। এইদিকে মুখ করো, এইদিকে মুখ করো, আলোটা বেশি হবে। সাগর, অথই সাগর, সামনে সাগর, অথই সাগর, যেন আমার মন কেন তোলে ঢেউ, কেন ভেঙে দেয়, জানে না তার কারণ। সাগর, অথই সাগর, যেন আমার মন
কত সুরে ভরে প্রাণ পাইনি গো যাকে এখন। চাই কেন তারি সন্ধান, চাই কেন তারি সন্ধান।